প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম অধ্যায় থেকে সৃজনশীলগুলো দিচ্ছি। ইতিপূর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিক চিহ্ন দিয়ে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। আমরা কিন্তু সপ্তম শ্রেণীর গোটা বই আসলে কমপ্লিট করে ফেলেছি, যদিও এটা বিগত বছরে করা। তো অনেকে দেখা যায় যে ভিডিওগুলো খুঁজে পায় না। আমি তাদের জন্য একটু দেখাতে চাই যে আসলে তোমরা চ্যানেলে গিয়ে কিভাবে সপ্তম শ্রেণীর সমস্ত ক্লাসগুলো খুঁজে পাবে। তো প্রথমে ইউটিউবে গিয়ে তোমরা চ্যানেলের নাম লিখে যদি সার্চ করো, তাহলে এই যে এসো পড়াশোনা করি, হ্যাঁ, এইভাবে ইংলিশে দিলেও হবে, বাংলায় দিলেও হবে। তো এই চ্যানেলটা আসার পরে এটা একটু মিস্টেক হয়েছে। প্রথমে ইউটিউব সার্চে গিয়ে এসো পড়াশোনা করি এইভাবে লিখে দাও। আমি আবার লিখছি ESO PORA SHUNA স্পেস দিয়ে KORI বাংলা দিয়ে লিখতে হবে। তো এই যে দেখো চ্যানেলটা চলে আসছে। এখানে যাওয়ার পরে তোমরা সবসময় যে ভিডিওতে ক্লিক করলে কিন্তু খুঁজে পাবে না। এখানে যে হোম থাকা অবস্থায়, হ্যাঁ, তোমরা আস্তে আস্তে যদি নিচে যাও তাহলে দেখো এখানে নবম দশম শ্রেণী আছে, এরপরে ক্লাস 6 আছে, তারপরে সপ্তম শ্রেণী আছে। এখানে এই যে ক্লাস 7 অল, এই জায়গাটায় ক্লিক দেবে। তো এখানে দিলেই দেখো সমস্ত প্লে লিস্ট গুলো চলে আসবে, সমস্ত অধ্যায়ের যতগুলো অধ্যায় আছে। তো এখান থেকে তোমরা চয়েস করে ক্লিক দিয়ে খুঁজে নিতে পারো। তো যাই হোক, আমরা এখন এই প্রথম অধ্যায় থেকে সৃজনশীল করা শুরু করছি। তো উদ্দীপকটা আছে কোনো একটি সংখ্যার বর্গ হচ্ছে এত এবং কোনো একটি সংখ্যার বর্গমূল হচ্ছে এত। তাহলে বর্গ এবং বর্গমূল বলতে কি বোঝায়, এই সংজ্ঞাটা কিন্তু বইয়ে তোমাদের আছে, তারপরে আমরা লিখে দিচ্ছি। আমরা 1 নম্বর সৃজনশীলটা করছি একের পর। তো একসাথেই চেয়েছে বর্গ এবং বর্গমূল বলতে কি বোঝায়। তাহলে কোন সংখ্যাকে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায়, যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে। যেমন দেখো 3 একটা সংখ্যা আছে, তাহলে সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যাবে, এই গুণফলটাকে ওই সংখ্যাটার বর্গ বলা হয়। অর্থাৎ 3 স্কোয়ারে আমরা জানি যে 9 হয়। আর যখন বর্গমূল বলে তখন এর সাথে আমরা বলবো যে এবং সংখ্যাটিকে সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। এই যে সংখ্যাটা দেখো, এই গুণফলের, অর্থাৎ 9 এর বর্গমূল আমরা জানি 3। হ্যাঁ, এইভাবে এটাকে সংজ্ঞায়িত করা হয়। নেক্সট হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে যেটা বলা হয়েছে যে সংখ্যা দুটির যোগফল থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সেই সংখ্যা দুটো আমরা আগে যোগ করে দিই। তো সংখ্যা দুটির যোগফল, তো সেই সংখ্যা দুটো ছিল 55,696, এর সাথে ছিল 242। তো এটা যোগ করে আমরা পাবো হচ্ছে, আমি আগে করে রেখেছিলাম 55,938। হ্যাঁ, এখন বলা হয়েছে যে এই যোগফল থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তো আমরা জানি যে কত বিয়োগ করলে বা কত যোগ করলে, এই কথাটা বললে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে নিতে হয় এবং ভাগশেষ বা অবশিষ্টটা বের করে আনতে হয়। এক্ষেত্রে দেখা যাবে যে বর্গমূলটা মিলবে না, কোনো একটা ভাগশেষ থাকবে। আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করছি, ডান দিকে দুটো দুটো করে অঙ্ক নিয়ে জোড়া মেলাতে হয়। তারপর এই পাশে টান দিয়ে আমরা এই যে এখানে যে 5 আছে এমন একটা সংখ্যা চুজ করবো যার স্কোয়ার করে বা বর্গ করে এটা মিললে মিললো, না হলে ছোট হতে হবে। অর্থাৎ 2 বার দিলে 4, 3 বার দিলে 9, তো 5-এর নিচে তো 9 বসবে না, যার কারণে আমরা 2 বার দিলাম, 2 দুগুণে 4। তারপরে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে হচ্ছে 1, এই পুরো জোড়াটা এখানে কেটে নিতে হয়। তারপরে এই পাশে দাগ দিয়ে এটা দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হয়। আসলে 2 এর
বর্গ 4, আবার 2 এর ডাবল সেও কিন্তু 4, কিন্তু অন্য সংখ্যা হলে দেখো এখানে 3 হলে এখানে 9 হতো, আবার এখানে ডাবল করলে কিন্তু 6 হতো। তো আমরা ডাবল করছি, অর্থাৎ 2 দিয়ে গুণন, তাহলে 4। এখন এই জায়গাটা আমরা এখানেও যা দেবো এখানেও তাই দেবো, আর এইখানকার পুরো সংখ্যাটা আর এখানে এখন যেটা দেবো সেটা গুণ করে এটা মিললে মিলবে, না হলে ছোট হতে হবে। দেখো আমি যদি 3 বার দিই, তাহলে এই 43 গুণন 3 করতে হবে। 3 ত্রিকা 9, 3 চারা 12, মাঝের এই জায়গাটা কখনো মেলে কখনো মেলে না। তো এটা আমরা এখন বিয়োগ করে নেব 3, এরপরে লাস্টের জোড়াটা কেটে নেব। তারপরে আমরা এইখানে যে সংখ্যাটা আছে 23, তার ডাবল করব, অর্থাৎ 2 দিয়ে গুণ করব, তাহলে 46। তো এখন আমি যদি রাফ করে দেখি, যদি আমি 5 বার দেই, তাহলে এখানেও 5 এখানেও 5, তাহলে হচ্ছে 465 গুণন 5। তো 5 5 25 এর 5 হাতে 2, 5 4 30 আর 2 32 এর 2 হাতে 3, 4 5 8 20 আর 3 23। তো যেহেতু আরো বড় করা যায়, তাহলে আমরা 6 বারে দেখি। তো এটা আমি আগে করে দেখেছি, 6 বারই হয়। এখন এই 466 আর 6 এই দুটো গুণ করে আমরা এখানে বসাবো। তো 6 6 36 এর 6 হাতে 3, 6 6 36, 37 38 39 এর 9 হাতে 3, 4 6 24 25 26 27। তো এইটা, তো এটা বিয়োগ করে আসছে 242। তো যখন বলা হয় কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, তখন এই ভাগশেষটাই সরাসরি উত্তর হয়, কিন্তু কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এইসব ক্ষেত্রে কিন্তু বাড়তি কিছু কাজ থাকে, যেটা আমরা 2 নম্বরে দেখব। এখানে আমরা বলবো যে সংখ্যাটিকে সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল করে 242 ভাগশেষ থাকে। 242 ভাগশেষ থাকে, এই ভাগশেষটাই উত্তর হবে। অতএব এইখানে আমরা লিখে দেব সংখ্যাটি থেকে 242 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমাদের সরাসরি উত্তর হচ্ছে এই 242। তো এরপর আমরা গ নম্বরটা আসছি। তো গ নম্বরে যেটা চাওয়া হয়েছে, এটা কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে সেই নিয়মটা আমরা এখানে দেখবো, যেটা আমি বলছিলাম তখন। তো সেটার জন্য আগে দেখো, প্রথমে যেটা বলেছিল যে এই সংখ্যা দুটির বিয়োগফলের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো এক্ষেত্রে আমাদের এই সংখ্যা দুটো আগে বিয়োগ করে নিতে হবে। তো আমি সরাসরি লিখছি যে সংখ্যা দুটির বিয়োগফল, সংখ্যা দুটির বিয়োগফল। তো সংখ্যা ছিল 55,696 বিয়োগ 242। তো এটা বিয়োগ করে আসে 55,454। এখন এই যে বলেছে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তো এই সব ক্ষেত্রেও এটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে নিয়ে ভাগশেষটা বের করে আনতে হয়। তো আমরা ডান দিক থেকে এইভাবে জোড়া মিলিয়ে এটা বর্গমূল করে নেব। প্রথমে 2 বার গেল, 2 দুগুণে 4, এখানে ভাগশেষ থাকে 1, তারপরে এই জোড়াটা কেটে নিলাম, তারপরে 2 এর ডাবল করলে এখানে হয় 4। এবার দেখো 3 বার যায়, তাহলে 43 গুণন 3, 3 ত্রিকা 9, 3 চারা 12। তাহলে এটা বিয়োগ করে নাও, 10 11 12 13 14 5, হাতের এখানে 3 4 5 2। এবার এই জোড়াটা আমরা কেটে নিলাম, তারপর 23 এর ডাবল করব, 46। তো এখানে আমি আগেই দেখেছি 5 বার যায়, এখানেও 5 এখানেও 5, তাহলে 465 গুণন 5 করে এখানে বসাতে হবে। 5 5 25 এর 5 হাতে 2, 5 6 30 আর 2 32 এর 2 হাতে 3, 4 5 20 20 আর 3 23। তো এইখানে বিয়োগ করে ভাগশেষ আসে 229। তো আগের মতোই লেখাটা, যে সংখ্যাটিকে ভাগের বা ভাগ প্রক্রিয়াও লিখতে পারো, হ্যাঁ, ভাগের সাহায্যে বর্গমূল করে 229 ভাগশেষ থাকে। এই যোগের ক্ষেত্রে বাড়তি কিছু কথা বলতে হয়, যে সংখ্যাটির সাথে, এই লাইনটা একটু মুখস্থ রাখতে হবে, সংখ্যাটির সাথে কোনো একটি
ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে। এরপরে এখানে আমরা বলবো তখন এর বর্গমূল হবে, এই দুটো লাইন মনে রাখতে হবে। তখন এর বর্গমূল হবে, এটা বলেই এখানে আমাদের যে বর্গমূলটা আসছে এটার সাথে সবসময় 1 যোগ করতে হবে। তাহলে 235 যোগ 1 সমান হচ্ছে 236। আচ্ছা, এর পরের যে প্রসেসটা সেটা হচ্ছে এই 236 এর বর্গ অর্থাৎ স্কয়ার করতে হবে, সেটা থেকে বিয়োগ দিতে হবে এই মূল সংখ্যাটা। আমরা এইখানে লিখি অতএব নির্ণেয়, মনে রাখতে হবে এটা, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো 236 গুণন 236 বিয়োগ এই যে মূল সংখ্যাটা 55,454। তো এখন এই 236 আর 236 গুণ করে যেটা হবে সেটা আমরা করে নিচ্ছি। 55,696, 55,696 বিয়োগ 55,454, 55,454। তো এটা 242 আসে এবং এটি কিন্তু অ্যান্সার। তার মানে এত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পেরেছো। পরের পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।